বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স। বর্তমানে আমরা রজব মাস অতিবাহিত করলাম। আমরা জানি রজব, শাবান, পরে রমাজান। তো এই মাসও আমরা সুন্নাহ দোয়া শিখানো হয়েছে, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া করুন আলিম সাহেব বলতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রোজা পর্যন্ত আল্লাহ পাকে আমরা হুসাই দিতা, হায়াত দিতা। তো সুন্নাহ দোয়া আমরা যেটা পড়ি, আমরা হায়াত চাই আল্লাহ পাকের কাছে। তো অনেকভাবে অনেক উলামা বলতে এই দোয়ার বাগে এই মাসর বিশ্লেষণ করছেন। এর পিছে অনেক রহস্য আছে। তো আমি যে জিনিসটা আপনার সামনে শেয়ার করতাম চাইলাম, যে মিনিংটা শেয়ার করতাম চাইলাম, আমরা উস্তাদ শেখ হজরত আহমদ দাব্বাক দামান বারাকাতুর কাছ থেকে আমরা যেটা শুনছি বাগে শিখছি, যে এই মাসটা আল্লাহ পাকর মাস, রজব মাস। আর আসলে তো আল্লাহ পাকের সব কিছুই আল্লাহ পাকের, আপনিও আল্লাহ পাকর, আমিও আল্লাহ পাকর। কিন্তু এই মাসও কিছু খাস, কিছু স্পেশাল, কিছু নৈকট্য লাভ করার লাগে আল্লাহ পাকে দরজা তখন খুলিয়া রাখছেন, সুযোগ দিছেন। তো হয়েছে আল্লাহ পাকের সাথে বিগত 11 মাসের মধ্যে আমরা যে অন্যায় করছি, আল্লাহ পাকের নৈকট্য থেকে আমরা দূরে থাকছি, আল্লাহ পাকের হুকুম থেকে আমরা দূরে থাকছি, আল্লাহ পাকরে আমরা ভ্যালিও করছি না, দুনিয়ারে ভ্যালিও করছি, দুনিয়ার প্রত্যেকটা কাজরে আমরা প্রাধান্য দিছি, আল্লাহ পাকের হুকুমরে আমরা সেকেন্ডারি হিসাবে দেখছি। তো এই একটা মাস আপনারা দেওয়া হইল যে ও যে ব্রোকেন রিলেশনশিপ আল্লাহ পাকের সাথে আপনার হয়ে গেছে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনার ভাঙ্গি গেছে, ও সম্পর্কটারে আপনি আবার জুড়াইয়া আনবার লাগে, আবার গঠন কইরা তুলবার লাগে এই একটা মাস আপনারা দেওয়া হয়েছে। পুরা মাসটা আল্লাহ পাকে দিছেন আপনারা যেন কম বাক, ও মাই সার্ভেন্ট কম বাক, যা ভুল ত্রুটি করছো এই মাসের মধ্যে সংশোধন করিলাও, আমি তোমার লাগি ইন্তজারের মধ্যে আছি, আমি তোমার অপেক্ষার মধ্যে আছি। এই মাসটা আল্লাহ পাকের মাস হওয়া হয়। তদ্রুপ শাবান, শাবান হওয়া হয়েছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাস। সেম এগেইন আমরা যে গত 11 মাসে আমরা নবী আলাহ সাল্লাতামরে আমরা প্রাধান্য দিছি না, নবী আলাহ সাল্লাতামের যে সুন্নাহ হল আমরা সুন্নার কোনো গুরুত্ব দিছি না, নবী আলাহ সাল্লাতামের ওয়ে অফ লাইফ যেটা আসিল আমার সামনে পড়ছে, আমি এটারে প্রায়োরিটি দিছি না, নবী আলাহ সাল্লাতামের যেটা পছন্দ করেন এটা থেকে আমি দূরে থাকছি, আমি দুনিয়ারে প্রাধান্য দিছি, দুনিয়ার লাইফস্টাইল মনে হইল কাজ যেটা আমি পছন্দ করি, এটা হইতে পারে এনিথিং, স্পোর্টস বাগে পয়সা করি বাগে ফ্যামিলি হোয়াট এভার, প্রত্যেকটা জিনিসটা আমি প্রাধান্য দিছি, কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের লাইফস্টাইলে আমি প্রাধান্য দিছি না। তো হয়েছে নবী সাল্লাহ সাল্লামের মাস এটা, আবার আপনি সুযোগ পাইছেন, আপনি গঠন করৌকা, আপনি যা কিছু ভুল করছেন আপনি রিফ্লেক্ট করৌকা, হইরা আরি আপনি নিয়ত করৌকা নবী আলাহ সাল্লামের নৈকট্য লাভ করৌকা। কিলা নৈকট্য লাভ করা? নবী আলাহ সাল্লামের সুন্নতরে আপনি প্রাধান্য দেওয়া। নবী আলাহ সাল্লামের আমরা তো ফিজিক্যাল আর কোনো সুযোগ নাই, নবী সাল্লাম যেহেতু আমরা সামনে নাই, তো কীভাবে আমরা নৈকট্য লাভ করবো? নবী আলাহ সাল্লামের সুন্নতরে যে সময় আমরা প্রায়োরিটি দিব, প্রাধান্য দিব, তখনও নবী আলাহ সাল্লামের সম্পর্ক আমরা সাথে আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে, স্পিরিচুয়ালি আমরা নবী সাল্লামের নৈকট্য আমরা লাভ করবো। তো হয়েছে এটা নবী সাল্লাহ সাল্লামের মাস। তারপরে আইব গিয়া রামাদান, রোজা মাস। রামাদান মাস হয়েছে গিয়ে উম্মতের মাস, হয়েছে উম্মতের মাস। তো আমরা যেটা শিখছি আমরা হজরত শেখ আহমদ আমার বারাকাতুল খাস থাকি, যে ই মাস উম্মতের মাস, মিনিং উম্মতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে আপনি যে অন্যায় অত্যাচার অবিচার যেগুলা করছেন পুরা 11 মাসে, আবার আপনার সুযোগ দেওয়া হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে আপনার সম্পর্ক গৈরাত লৌকা, বানায়াত লৌকা, যেটা হয়েছে এক মুসলমান আর মুসলমানের ভাই স্বরূপ। আপনি তো অন্যায় করছেন, আমি অন্যায় করছি, এক অন্যের দুশ্মন মারায় বইতাছি, হাটর মাঝে অনেক গ্রহ জখল রাখতে বইতাছি। ই মাসটা আইছে অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করবা, কিন্তু উম্মতের মাস হয়েছে প্রত্যেকটা উম্মতের সাথে আপনার পক্ষ থেকে কোনো অন্যায় হইতো নাই, কোনো অবিচার হইতো নাই, খের অধিকার আপনি খের হক আপনি মাইরা খাইতা নাই, হয়েছে এটা উম্মতের মাস। তো দেখোকা প্রথম মাস ওই লোকে আল্লাহ পাকর, দ্বিতীয় মাস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের, তৃতীয় মাস হইল উম্মতর।
তো এইভাবে যদি আমরা চিন্তা করি, এইভাবে যদি আমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক গইরা তুলি, রজব মাসও শাবান মাসও যদি আমরা যা ত্রুটি করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যেগুলা আমরা অন্যায় করছি আল্লাহ পাকের কাছে আমরা মাফি চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে প্রাধান্য দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ নিশ্চয়ই হইব। তারপরে গাড়ি আপনার রোজা পাইলা, রোজা 170 নাই আরও অনেক বেশি। তো এই সময় যদি আপনার নেইবার, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা বাগে ইভেন যে কোনো মুসলমান আপনার প্রতি সন্তুষ্ট না, আপনার কোনো আচার ব্যবহারে বাগে আপনার কোনো লেনদেনে, তো এই খাসগুলা যে আপনি যে শ্রম দিবা এই মাসও আল্লাহ পাকরে সন্তুষ্ট করার লাগি, যেহেতু আপনার আচার ব্যবহারে আপনার একজন ভাই আপনার একজন বইনও সন্তুষ্ট নাই, ভাই আল্লাহ পাকরে আপনি ই আবাদতি হয়ে যায় আল্লাহ পাকরে কিনা সন্তুষ্ট করবা। তো হয়েছে এই মাস হইল উম্মতের মাস। উম্মতরে আপনার পক্ষ থাকি তারা কিতা করবো এটা ডজেন্ট ম্যাটার, আপনি আপনার পক্ষ থাকি ক্লিয়ার থাকবা যেন আপনার কাছ থেকে কোনো অন্যায় অত্যাচার হন না, আপনি তারার হক দিরা, আপনি আপনার চেষ্টা কররা মোহাব্বত বজায় রাখতা। তো দেখবা আপনার এই 3 মাসে কিলা ফুল মাস হয়, রোজা মাসও কিলা আপনি আপনার এবাদত কিলা আপনি টেস্ট করেন, আল্লাহ পাকের লোকে নৈকট্য লাভ করাটা আপনি যে নিজের অন্তরের মধ্যে অনুভব যদি করতে পারেন না, তখন মানে আপনার এই যে একটা চেষ্টা বাগে আপনার যে পরিশ্রম এটা আসলে মানে কোনো কাজও লাগে না। ভালো থাকুক, আল্লাহ হাফিজ।